বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিক রহমান বলেছেন, কৃষকরা জ্বালানি সিন্ডিকেটের দুষ্ট চক্রের শিকার, আর সিন্ডিকেটগুলো হয় ক্ষমতাসীনদের কারণে। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, দেশে জ্বালানি তেল নেই, তবে তেল আছে শুধু সংসদে। আরেক অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট হচ্ছে, জনস্বার্থের প্রশ্নে সরকারকে কোনো ছাড় নয়। আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিকী সম্মেলন। যোগ দেন সংগঠনের সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। অতিথি ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। সম্মেলনে আগামী 3 বছরের জন্য সংগঠনটির নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম। প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকের চাওয়া সামান্য হলেও কোনো সরকার তা পূরণ করতে পারেননি। আমাদের অধিকার, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। এর আগে সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিতে বিশ্ব জ্বালানির সংকটের প্রভাব ও উত্তরণের উপায় নিয়ে সেমিনারে জামায়াতের আমির আরও বলেন, সিন্ডিকেটের কারণে কৃষকরা জ্বালানি পাচ্ছেন না। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সম্প্রতি আপত্তি সত্ত্বেও একক ক্ষমতায় সংসদে বেশ কিছু বিল পাশ হয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, ক্ষমতার লোভ অন্ধ করে ফেলে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।